নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক এই ভিডিওতে আলোচনা করব পাস করার জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবা, ভালো নাম্বার পাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবা, আর চান্স পাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবা। তিনটার আলাদা আলাদা ব্যাপার। পাস করার জন্য অল্প পড়লেই হবে, আর ভালো নাম্বার মোটামুটি এটা হইতে পারে, কিন্তু চান্স পাওয়ার জন্য আরও ভালো নাম্বার প্রয়োজন হইতে পারে। সেক্ষেত্রে পুরো প্রস্তুতির বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিভিন্ন পার্টে কি পড়বা, কই থেকে পড়বা, প্রশ্ন ফরম্যাট, মানবন্টন, সামথিং যা কিছু আছে সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের যদি কোনো টপিক নিয়ে প্রশ্নের দরকার হয় তাৎক্ষণিক করে ফেলো, সে বিষয়ে পরে কথা বলবো বা ভিডিও করে নিব। চলো শুরু করি। প্রথমত তোমাদেরকে বলেছিলাম পাস, ভালো নাম্বার পাওয়ার চান্স এইগুলো আলাদা আলাদা ব্যাপার। প্রকৃতপক্ষে ভালো নাম্বার পাওয়া আর চান্স পাওয়া কিন্তু এক না। ধরো তুমি অনেক ভালো নাম্বার পেয়েছো, কিন্তু আর সামান্য নাম্বার হলেই তোমার চান্স হয়ে যেত। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি, তোমার 100টা এমসিকিউ এর মধ্যে 75টা কারেক্ট করতে পেরেছো, 72 যদি ধরি এখানে, কিন্তু তোমার দেখা যাবে যে এসএসসি এবং এইচএসসিতে জিপিএ টোটাল রয়েছে তোমার 43। সেক্ষেত্রে তুমি ভালো নাম্বার পেলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা রিস্কি হয়ে যাবে। তাহলে তোমার ক্ষেত্রে ভালো নাম্বার পাওয়ার জন্য কিভাবে কি প্রিপারেশন নিবা তার সম্পর্কে তোমাকে এক্স্যাক্টলি জানতে হবে। নর্মালি মানবন্টন এই টপিক নিয়ে আলোচনা করবে এখন। বাংলা, ইংরেজি, তারপর গণিত, সবার ক্ষেত্রেই বলতে ডিপ্লোমা, মিডওয়াইফারি, বিএসসির ক্ষেত্রে একই রকম একই মার্কসে হয়ে থাকবে। বাংলা আর গণিতের ক্ষেত্রে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই তোমরা পড়তে পারো, এটাতেই সীমাবদ্ধ থাকবে না, আরও পড়তে হবে এইচএসসির লেখকের জন্ম পরিচয়, কাব্যগ্রন্থ, উপন্যাস ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আর ইংরেজির ক্ষেত্রে বেসিক গ্রামার বুকগুলো পড়তে হবে, সাথে মুখস্থ টপিক যেমন প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, তার সাথে ট্রান্সলেশন, এক্সেট্রা অনেকগুলো টপিক রয়েছে মুখস্থ টপিক, সেগুলো থেকে ভর্তি পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ, সেগুলো তোমাকে পড়তে হবে। নার্সিংয়ের বিএসসির ক্ষেত্রে তোমাকে বিজ্ঞানে টোটাল নাম্বার থাকবে 40। এটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, কারণ বিএসসির ক্ষেত্রে মনে হয় যে কেমন জানি বিজ্ঞান ভাব। সেক্ষেত্রে বিজ্ঞানে 40 মার্ক, হাই একটা মার্কস এখানে ভালো হয়েছে। সাধারণ জ্ঞান এটাও খুবই ভালো লেগেছে, কারণ সাম্প্রতিক তথ্য পড়তে হয়, অনেক কিছু পড়তে হয়, সেক্ষেত্রে এখানে মার্কটা কমিয়ে দিয়েছে, এটা তোমাদের জন্য ভালো হয়েছে, চাপটা কমে গেছে। ডিপ্লোমা ও মিডওয়াইফারির ক্ষেত্রে বিজ্ঞানে 30 ভালো মার্কস, তারপর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 20, এটাও ভালো মার্কস হয়েছে। তোমাদের কিন্তু সাম্প্রতিক তথ্যগুলো পড়তে হবে, আর বিজ্ঞানের ক্ষেত্রে যা পড়বে তাই কমন পাবি। বিএসসির স্টুডেন্টরা তোমরা কিন্তু আমাদের যে পিডিএফ ফাইল রয়েছে সেগুলো যদি পড়ো, তাহলে কিন্তু আমার বিশ্বাস যে একদমই হুবহু কমন পেয়ে যাবে। এগুলোর জন্য একদম শিওর করতে পারি তোমাদেরকে। তারপর সাধারণ জ্ঞানের জন্য কিন্তু তোমরা আমাদের হ্যান্ডরাইটিং কপি পিডিএফ ফাইলটা পড়তে পারো, ডিপ্লোমারও পড়তে পারো, এগুলো হুবহু কমন পড়ে যাবে ইনশাল্লাহ। প্রশ্নের ফরম্যাট এমসিকিউ এর ভিত্তিতে পরীক্ষা হবে, এখানে কোনো লিখিত নেই, বেঁচে গেছো তোমরা। ব্যাখ্যা অনুযায়ী প্রস্তুতি নিবা, কারণ বুঝে শুনে পড়বা, তাহলে তোমাদের কিন্তু অনেক ভালো হবে, অটোমেটিক কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। তাছাড়া নম্বর বন্টন সম্পর্কে ভালো ধারণা রাখবা, তোমার কারেক্ট করতে সুবিধা হবে যে কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের পরীক্ষা ভালো লাগবে। কোন বই থেকে প্রস্তুতি গ্রহণ করবা, এক্ষেত্রে তোমরা এসএসসির বুট বই বা এসএসসির বুট বই বেসিক, আর এইচএসসির বুট বই ডিটেলসে। এগুলো কিন্তু এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়তে পারো। আর ভর্তি সহায়ক গাইড রয়েছে, যেমন নিউরন, প্রফেসর, অনেক গাইড রয়েছে, সেগুলো তোমরা কিন্তু যে কোনো একটা নিতে পারো। MP3 রয়েছে, বই ভিত্তিক প্রশ্ন ব্যাংক রয়েছে, কিন্তু যে কোনো অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারো। কিন্তু তোমরা একটা জিনিস জেনে রাখবে যে বিগত বছরের প্রশ্নগুলো থেকে প্রশ্ন রিপিট করা হয় না। তোমরা জাস্ট এই প্রশ্নগুলো সলভ করবা, ব্যাখ্যা অনুযায়ী পড়লে তোমাদের কিন্তু সেই ব্যাখ্যাগুলো থেকে কমন চলে আসতে পারে। এছাড়াও স্নেহের শিক্ষার্থীরা, তোমাদেরকে স্পষ্ট করে একটা কথা জানিয়ে দিতে চাই, তোমরা যদি আমাদের হ্যান্ডরাইটিং কপির পিডিএফ ফাইলটা পড়ো, তাহলে কিন্তু এখান থেকে সর্বাধিক কমন পাবা ইনশাল্লাহ। এটার দাম 550 টাকা। এটা জাস্ট কিন্তু পিডিএফ ফাইল, এটা কুরিয়ার করা হয় না, একদম এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। এটা যদি তোমরা জাস্ট পড়ো, এই 2 মাস সময় তোমাদের জন্য যথেষ্ট। শুধু এক্সাম বেসের ফি 300 টাকা। এই 300 টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এক্সাম দিতে পারবে টপিক ভিত্তিক। এটা কিন্তু হ্যান্ডরাইটিং কপির আদলে তৈরি করা হয়েছে। হ্যান্ডরাইটিং কপিটা যদি তুমি আমাদের এক্সাম বেসে যদি অ্যাড হও, তাহলে হ্যান্ডরাইটিং কপিটা কিন্তু তোমাদেরকে ভর্তি পরীক্ষার আগে 3 থেকে 4 বার রিভিশন হয়ে যাবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। তো এটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনলি, আর এটাতে কল করে বিস্তারিত জেনে নিতে পারো। তো আশা করি সুন্দর করে প্রিপারেশন নিবা। শুরুটা কিভাবে করবা, শুরুটা সিম্পলভাবে করবা, বুঝেছো কি পড়তে হবে না হবে, তুমি কিভাবে আগাবা, সাবজেক্ট ভিত্তিক রুটিন করো, টপিক ভিত্তিক শেষ করো, গাইড বুক কিনো। এখনও যে সময় আছে, অনেক সময় আছে, চান্স পাওয়া কিন্তু অবশ্যই পসিবল। বুঝে থাকলে আমরা এখানেই বিদায় নিচ্ছি। তোমরা অনেক ভালো থাকবে। আল্লাহ হাফিজ।